তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যখন আমি দেখতে গেছি তখন মনে মনে ভাবছি, হায় হাত দুইটা যদি রেখা যেতা তাহলে ফায়ার সার্ভিসের প্রয়োজন হইতো না। যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিভতে বাধ্য না, বাধ্য না? অগ্নিগিরি যদি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য তাহলে আগুন নিভতে বাধ্য হবে না কেন? 6 বার দেখছি আমি এই 2 চোখে দরিয়ায় নীল, 6 বারই তালাশ করছি, যদি চিঠিটা পাইতাম তাহলে পদ্মা মেঘনা যমুনার পানির সমস্যা হতো না। দরিয়ায় নীল যদি আজ পর্যন্ত দিতে পারে তাহলে পদ্মা মেঘনা যমুনাও দিত, কিন্তু খুঁজা পাই নাই। মনে আফসোস ছিল যে চিঠিটা যদি পাইতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই চিঠি, যে চিঠিতে 4500 কিলোমিটার দরিয়ায় নীল আজও পানি দিতে বাধ্য। সত্য কি সত্য না? ওই টেকনোলজিহীন আজ থেকে 1400 বছর আগে ভিডিও কলিং এ ওই পাহাড়ের গায়ে এখনো সাইনবোর্ড রাখা আছে, আপনি দেখা আসেন, আমি দেখা আসছি। বন্দর আব্বাসে এখনো ওই পাহাড়ের গায়ে সাইনবোর্ড লাগানো আছে, 3000 কিলোমিটার দূর থেকে দেখায় দিছে এই পাহাড় সামলা আগে। কোন টেকনোলজি নাই, কোন স্যাটেলাইট নাই। ওইখান থেকে জুমার দিন খুতবায় দাঁড়ায় বসে সারিয়াতুল জাবাল, পাহাড় সামলা আগে না, বলে নাই? 2 পিলার 27 কিলোমিটার সমুদ্রের উপর দিয়া ঘোড়া ঠক 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 করতে করতে দৌড়ে গেছে। আল্লাহ বলছে, খবরদার, স্থলে তো ঘোড়ার পায়ে ধুলা লাগে, যদি পানি খুঁড়ে লাগলা তাহলে খবর আছে। খুঁড়ে পানি পর্যন্ত লাগে নাই। আমি 2 বার গেছি মরক্কো, উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে যায় বলছি, সেলুট তোমাকে। আটলান্টিকের পাড়ে ঘোড়া দাঁড় করায় বলছে, লাউ আলিমতু ওয়ারা হাদাল বাহারি আহাদুন মা সাদ্দানি হাদা। হায় হায়, যদি ওই পারে কোনো লোক থেকে থাকে বলো আমাকে, এই সমুদ্র আমার জন্য বাধা না, আমি ঘোড়া দিয়া পার হব। আটলান্টিক, ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট, টানা 8 ঘন্টা সমুদ্র পার হইলে তারপরে নিউ ইয়র্ক আসে। আর উনিকে আমি ঘোড়া দিয়া পার হব। ওনারা অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিল। আমরা তো সাধারণ বিদ্যায় বিদ্বান, এটার গর্ব নিয়ে শেষ করতে পারি না, ঠিক না? যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আল্লাহ স্বাধীনতা দিছে, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যেই কোনো সমর্থ থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো। শুধু পাত্তি লাগবে, পাত্তি। নারায়ণগঞ্জ নতুন জেলা হইলো, এটা আগে ঢাকার ভিতরেই ছিল। ঢাকায় বাসায় কয় পাত্তি, পাত্তি। টাকা যদি থাকে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো। চতুর্থ, আল্লাহ বাক স্বাধীন মত আদর্শগত স্বাধীনতা দিছেন, নাইলে বাক শক্তি দিবে আল্লাহ। আর আপনি লাউড স্পিকার পায়া বলবেন আল্লাহর বিরুদ্ধে, অথচ আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ শাহ রগের চেয়েও কাছে। হুয়া আইনামা আনা মাকুম আইনামা কুনতুম, আল্লাহ সঙ্গে আছে, তারপরে শুনতেছে, কিছু বলতেছে না। নাযিরুন কাইফা তা'মালুন, আল্লাহ বলে শুধু তাকায় তাকায় দেখি করিস কি। আল্লাহর বিরুদ্ধে টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলবে, আল্লাহ বলে স্বাধীনতা দিছি তোকে, কিচ্ছু বলবো না, দেখতেছি শুধু করিস কি। কেন? আল্লাহর সীমানার বাহিরে যাওয়ার ক্ষমতা কারো নাই। এই জন্যই কোরআন বলে, আইনাল মাফার, কোথায় যাবে, কোথায় ভাগবে তুমি, ইল্লা বি সুলতান, যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব। পঞ্চম, স্বাধীনতা দিছে মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, যেমন খুশি। নাইলে দেহটা সাজাইলো আল্লাহ, আর যুবক পড়বে 3 কোয়ার্টার। রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত রাখে। নাইলে তুমি পড়বে হাফ কোয়ার্টার, নাইলে আজান দিবে আর তুমি মসজিদে যাবে না। স্বাধীনতা দিছে, যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু বলবো না, আসতে দাও সময়। নাইলে পড়বে বিকেনি। শরীরটা সাজাইলো আল্লাহ, আর ও বিকেনি পড়া করবে, ঠিক না? কে দিছে এই দেহটা? হ্যাঁ, এটাকে পরিচালনা করে কে? আযকুরুকা ওয়ালা তানসানি, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। আস্তুরুকা ওয়ালা তাকশানি, যদিও 24 ঘন্টা তুই বুলা থাকস, 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, যদিও তুই একবার ভয়ে আমার নাম নেস না। 24 ঘন্টা লুকোচুরি। এইখানে যত যুবক আছে বলো, জীবনের নেটের ভিতরে কিনা দেখছো? বলো, কাকে জানতে দিছে আল্লাহ? জানতে দিছে
না গুনাহ নাই আমাদের? হ্যাঁ, না গুনাহ নাই? এমন গুনাহ আছে খুলা আমার আছে, আপনাদের না থাকতে পারে। খুলা দিলে এখানে বসা কোনো দিন সম্ভব হতো না। এই জন্য সবকিছু পাওয়ার পরে যখন মানুষ আল্লাহকে ভুলা যায়, আল্লাহকে স্মরণ করে খুব কম মানুষ। একজনও এখানে হবে কিনা সন্দেহ আছে। অনেক পীরের মুরিদও এখানে দেখা যায়, কিন্তু ডেলি কয়জন আছেন যে ডেলি আল্লাহ আল্লাহ, ডেলি সকালে 100 বার, বিকালে 100 বার কন্টিনিউ করি, একদিনও মিস হয় না? কয়জন আছে? অথচ ডেলি অক্সিজেন বুক করেন কার? বিদ্যুতে লোডশেডিং হয়, আজ পর্যন্ত তো ওই অক্সিজেনের লোডশেডিং হইল না। 1 মিনিটের জন্য যদি হইতো 2500-এ 1 মিনিট হইতো, অসুবিধা কি? কি কয়জন বাঁচতাম? হ্যাঁ, শেষ। তাহলে আল্লাহ আল্লাহ তো এখানে একজনও হাত উঠাইলেন না যে ডেলি 200 বার, সকালে 100, বিকালে 100 আল্লাহ আল্লাহ করি। না আল্লাহর অধিকার নাই? হ্যাঁ, এই জন্যই সত্য সবকিছু দেওয়ার পরে ভুলা যায়। যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহকে ভুলতে দেরি করে নাই। এখন ফিরেও তাকায় না আল্লাহর দিকে, সারা দিনে একবারও আল্লাহর নাম নেয় না। আসতে বলেন, সারা দিনে একবার আল্লাহর নাম নেয় না। আজান দেয়, ঘর ফিরে চলে যায়। আল্লাহ ডাকে, 24 ঘন্টা অক্সিজেন কার বুক করেন? জানেন কয় লিটার? হ্যাঁ, 550 লিটার ডেলি ব্যবহার করি প্রত্যেকজন। আধা ঘন্টা অক্সিজেন দিছে 2020-এ। মডার্ন হাসপাতাল 84,000 টাকা বিল করছে, এখনো নেটে লেখা আছে, মিডিয়া এখনো আছে। 24 ঘন্টা অক্সিজেন নেই, কয় টাকা বিল দেই? ভাবেন আমার কথা। আল্লাহ সাজাইছেন আমাদেরকে, নিশ্চয় অস্তিত্ব দিছেন। এই জন্যই এক জায়গায় যখন হারায় যায় তখন আল্লাহ মানুষকে কাছের থেকে আইসা ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে, যখন মুখ ফিরায় ফেলস, যখন তুমি আমার থেকে বিমুখ হও, কোরআন চিৎকার দেয়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। প্রত্যেক ব্যক্তি যে আল্লাহকে ভুলা গেছে, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, যে আল্লাহকে ভুলা বসছে, আল্লাহ কোরআন তাকে ডাকে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এরকম দয়ালু আল্লাহর থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে তোমাকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল। হাদিসে কুদসি বলে, আল্লাহ কাছের থেকে ডাকে, আমা কুনতা মা আম্মাহিনা, আজকে বড় ভাব নিয়া চলো, ঠিক না? তুমি কি পানির ফোঁটা ছিল না? ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোমাকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দর করে গোশতের আবরণ কে চড়াইল? কে চড়াইছে? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, ছোট ছিল কে বড় করলো? নাই 2-1 জন পাওয়া যাবে না শর্ট ফিগার? 2500-এ নাই শর্ট ফিগার? দুনিয়া তো এত উন্নত হলো, মঙ্গলের সাথে কথা বলে, চাঁদের সাথে কথা বলে, মঙ্গলের ছবি জমিনে নিয়ে আসে, চাঁদের ছবি জমিনে নিয়ে আসে। কোনো মেশিন আবিষ্কার হইল না ওকে উঠায় একটু বড় করে দিবে? ভাবেন না কেন? আফালা তাকিলুন, বিবেক বুদ্ধি কেন দিল আল্লাহ? নিয়ে যাইতেছি আমি ওই দিকে, একটু ঘুরায় নিয়ে যাইতেছি। আপনারা তো 2500-এ বসে আছেন, হ্যাঁ আমি একটু বুলতা ঘুরায় আনবো আর কি, যাতে বুঝে আসে। আল্লাহ বলে, ছোট ছিল তোমাকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুমি তো দুর্বল ছিল, তোমাকে আজকে সুঠাম কে করলো? আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিল না? তোমাকে শিক্ষিত কে বানাইলো? আমা কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে নিশ্চয় আসো নাই? কেমন নিশ্চয়? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর,
চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, কর্ম তো দূরের কথা। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, ধরার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, একটু হাত পাও নাড়াচাড়া করতে পারতে। আল্লাহ বলে আমি তোমাকে সাজাইছি। কে সাজাইছে? ডেকোরেশন কে করছে? এখন যুবককে দেখা বহুত মানুষ ওড়না গলায় পেঁচাইতে চায়, আবার যুবকও অনেককে দেখা বিষের বোতল পান করতে চায়। বুইরারা না বুঝলেও যুবকে বলছে আমি হিট কোথায় করছি, ঠিক না? আবার বুইরারাও কইতে পারে আমরাও তো এক সময় জওয়ান ছিলাম, ঠিক না? আল্লাহ বলে তোমাকে এরকম সুন্দর কে সাজাইল? কে? যে আল্লাহ সাজাইছে ওই আল্লাহ আমি নিয়ে যাইতেছি। সাজায়া যে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন, সর্বদিকে শ্রেষ্ঠ, একদিকে না। শুধু শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার নাই, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনের রাজত্ব যার হাতে উঠায়া দিয়েছেন। শুধু জমিনের রাজত্ব দেন না আল্লাহ আমাদেরকে, শুধু জমিনের রাজত্ব না, আখিরাতের রাজত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। শুধু দুনিয়া না, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, হাদিসের শব্দ আছে আল্লাহ বলে মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। আখিরাতের রাজত্ব দিছেন, সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করছেন, অধীন। ফেরেশতা আমাদের সেবা করে, সেবা 24 ঘন্টা, নাইলে এক কদম চলার ক্ষমতা ছিল না। আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না? আল্লাহর মতো সত্তা ডাকবে যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল, 24 ঘন্টায় 5 বার ডাকে, 5 বার। না ডাকে না? হ্যাঁ, কয়জন মসজিদে আসে? এইখানে কয়জন হাত উঠাইতে পারবে যে 5 ওয়াক্ত পাবন্দির সাথে আমি জমাতে নামাজ পড়ি? কয়জন উঠাইতে পারবেন? সবাই কি বলে? ব্যস্ত, ঠিক না? একদিক দিয়ে আজান শুনে, আরেক দিক দিয়ে কি বলে? তাবলীগালারা বাড়িতে যায় যায় হাতে পায়ে ধরে, তারপরও কয় ব্যস্ত। আলেম ওলামারা জুমার দিন বুঝায়, ঠিক না? মাহফিল কোরা কোরা বুঝায়, তারপরও কি বলে? ব্যস্ত, ঠিক না? কাটটা দিয়ে ব্যস্ত আপনি, এটা কার? কার দেওয়া দেহ দিয়ে ব্যস্ত আপনি? আমাকে বুঝান, কার দেওয়া দেওয়া দিয়া? কে 24 ঘন্টা আপনাকে অক্সিজেন দেয়? সুস্থ রাখার জন্য ডেইলি 36 বার ডায়ালিসিস করে। দুনিয়া বিজ্ঞান সম্মত, বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, প্রযুক্তি প্রযুক্তি, আজ পর্যন্ত কোনো মেশিন আসে না ডেইলি 7 বার, 7 দিনে 7 বার ডায়ালিসিস করবে। এরকম কোনো টেকনোলজি এখনো দুনিয়াতে আসে নাই। জিজ্ঞাসা করেন, যান এইখানের হাসপাতালে, 7 দিন 7 বার ডায়ালিসিস করবে, টেকনোলজি এখনো বিজ্ঞানের কাছে আসে নাই। আমি জানি না কবে বিজ্ঞানের হাতে আসবে, এটাও জানি না, কিন্তু আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেইলি 36 বার আল্লাহ ডায়ালিসিস করেন। কুদরত দিয়া করেন ডেইলি 36 বার ডায়ালিসিস। এরকম প্রত্যেক অঙ্গটা চালায়। আপনি বলেন হার্ট চলে বাল্ব দিয়া, আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করি বাল্ব চলে কি দিয়া, ওর কাছে জবাব নাই। বাল্ব কি দিয়া চলে? বিজ্ঞানকে যদি জিজ্ঞাসা করি চোখ দেখে কি দিয়া, বিজ্ঞান বলবে 2 চোখে 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। আমিও মানি 26 কোটি ক্যামেরা, কিন্তু দেখে কি দিয়া? উপাদান কি? তো বিজ্ঞান বলবে কোনো উপাদান নাই। তাইলে আর্টিফিশিয়াল চক্ষু পয়দা হইতো, দুনিয়ার থেকে অন্ধত্ব দূর হইতো। যেরকম দেশি মুরগি পালা ছেড়া দিছে, এখন ফার্মের মুরগি দিয়ে জামার আপ্যায়ন হয়, যদিও এটা প্লাস্টিকের কোনো মুরগি না। তাইলে আর্টিফিশিয়াল চক্ষু হইতো, চোখে দেখার কোনো উপাদান নাই, এটা কুদরত দিয়া দেখে, কুদরত দিয়া। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ বলছেন রহমতি ইলাইকা নাজেল, 24 ঘন্টা আমার রহমত তোর উপরে বর্ষিত হইতে থাকে। মা যালিকা মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, 24 ঘন্টা তুই আমার কাছে নাফরমানি পাঠাইতে থাকিস। নাযিরুন কাইফা তা'মালুন, আমি শুধু তাকায় তাকায় দেখি তুই করিস কি।
আল্লাহকে যদি জিজ্ঞেস করি আপনি তাকায় তাকায় দেখেন কেন, ধরেন না কেন? স্বাধীনতা দিছি কতদিন পর্যন্ত? ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, ওই পর্যন্ত যেতে দিব, তারপরে 1 সেকেন্ডও না। সুম্মা খাজনাহু বাগতাতান, পরে থাবা মেরা উঠায় নিব, তারপরে বুঝাবো ওকে লাতুস আলুন্না আনিন নাঈম, সব আল্লাহর ভোগ করছো, কি করছো আল্লাহর জন্য। তো যেটা বুঝাইতেছিলাম, যে মানুষটার ভাবা উচিত যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিলেন, কুদরতি হাত দিয়ে ডেকোরেশন করলেন, সাজাইলেন, তার ভাবা উচিত, চিন্তা করা উচিত যে দুনিয়ায় তো আমাদের প্রত্যেকের একটা পজিশন আছে, অবস্থান আছে। যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, দুনিয়া তো আমাকে চিনে, দুনিয়ায় তো আমার একটা পজিশন আছে, দুনিয়ায় তো আমার একটা পরিচয় আছে, দুনিয়ায় তো আমার একটা পরিচিতি আছে। আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু, এটা ভাবা উচিত ছিল। যদিও এখানে একজনও পাওয়া যাবে না যে এতটুক বয়সে 2 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য কোনোদিন নির্জনে বসে ভাবছি যে আমাকে তো ঘরের লোক চিনে, মহল্লার লোক চিনে, ফ্যামিলির লোক চিনে, বংশের লোক চিনে, এলাকার লোক চিনে, আমার মালিকও আমাকে চিনে কিনা। যিনি আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়েও আমার কাছে। হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই যাই না কেন আল্লাহ আমার সাথে। 2,500 মানুষ চলে যেতে হবে, চলা থাকার সুযোগ এখানে কারো নেই। যদি থাকার সুযোগ হইতো তাহলে দুনিয়ায় এতগুলা ঐতিহ্য কোনোদিন হইতো না। প্রত্যেক দেশে হাজারো হাজারো ঐতিহ্য রাখা আছে। ঐতিহ্য বলে এগুলার মালিক একদিন ছিল, আজকে ওরা নাই। আপনাদের নারায়ণগঞ্জও আছে, সোনারগাঁও, সারা দুনিয়া জানে সোনারগাঁও একটা জায়গা, ঈশাখার রাজধানী। সোনারগাঁও আছে, ঈশাখা নাই। ঐতিহ্য আছে কিন্তু মালিক নাই। একদিন আমারও ঝুপড়ি থাকবে, কে তো আমি থাকবো না, চলে যাব। বাবা উচিত, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে, কাকে কখন নিয়ে যাবে কেউ জানি না। দুনিয়া উন্নত, টেকনোলজি বড় হাই, এরকম টেকনোলজি সে মানুষের আকল পর্যন্ত উড়া যাবে। ওটা নিয়ে ভাবলে আমি ওইদিকে যেতে চাই না। টেকনোলজি, মুঠো ফোন সবার হাতে হাতে চলে আসছে, ঠিক না? সবচেয়ে দামি ফোন বলে আইফোন, ঠিক না? হ্যাঁ, সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ ফোন আইফোন, ঠিক না? কি সত্য তো? হ্যাঁ, কি কন? আমার কাছে না, আপনাদের কাছে হইতে পারে। আইফোনের তে চায়নার ফোন ভালো। আইফোনে ব্লুটুথ নেই, শেয়ার হিট নেই। জিজ্ঞেস করে দেখেন, যার হাতে আছে দেখুক, এখন তার ভিতরে ব্লুটুথ নেই, শেয়ার হিট নেই। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়া যতই উন্নত হোক না কেন, আজ পর্যন্ত মেশিন আসে না লাগায় বইলা দিবে তুমি অমুক দিন যাবে। কত রুগীকেই তো ডাক্তার বইলা দিল খাওয়ায় দেন চলে যাবে, ডাক্তার চলে গেছে, রুগী এখনো বাজারে ঘোরে। সত্য এটাই, কে কখন যাব জানি না, চলে যেতে হবে। আসেন এই মজমার থেকে আজকে ভাবি যে আল্লাহ আমাকে চিনে কিনা, আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু। রাগ হয়েন না, পায়ে হাত রাইখা বলি, দুনিয়ায় কার কি পরিচয় পরিচিতি এটা আল্লাহর বিষয় না, কসম খোদার বিষয় না। বিষয় যদি হইতো কার সম্পর্ক কার সাথে, আল্লাহর এটা বিষয় না। পরিচয় পরিচিতি যদি দুনিয়ার হইতো, যদি আল্লাহ দেখতেন, তাহলে বেলাল ওইখানে উঠতে পারতো না যেখানে এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা দেখি। রাবেয়া ওইখানে পৌঁছতে পারতো না কোনোদিন যেখানে আমরা রাবেয়া বসরিকে দেখি। ফেরাউনের বাড়ির কিতদাসী ওইখানে পৌঁছতে পারতো না যার কবর থেকে আজও সুগ্রাণ বাহির হয়। আমার এই নাকে ওই কবরের গ্রাণ এখনো আছে। অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন, ওই গ্রাণ আমি নাকে লাগায় আসছি। বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, রাবেয়ার বাড়ি 6 বার দেখছি। দুনিয়ার এরকম ছোট বড় না অনেক কিছু আমার এখানে মেমোরিতে সেভ করা আছে। দুনিয়া গড়তে গড়তে দেখছি, ওইটার থেকেই বাহির করতেছি। হ্যাঁ, এটাই সত্য, নাইলে ইতিহাস কোনোদিন হইতো না। আসিয়া কোনোদিন ওই জায়গায় পৌঁছতে পারতো না আল্লাহ যদি দুনিয়ার সম্পর্ককে দেখতেন।
আসিয়া এখনো কোরআন বলে ফেরাউনের স্ত্রী। আসিয়ার কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত ছিল না। এক কামরায়, এক ল্যাপ, এক বালিশ, এক চাদরের নিচে দুইজন থাকতেন। আল্লাহ কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আসিয়া ফেরাউনের পোশাক ছিল, পোশাক, ফেরাউনের কাপড়। আজকে যেখানে ওইখানে আসিয়া কোনোদিন পৌঁছতে পারতো না। আসিয়া শুধু জান্নাত পায় নাই, কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের স্ত্রী হবে। ওইখানে পৌঁছার কোনো সুযোগ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার হারানের কোনো সুযোগ ছিল না। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, যাকে আল্লাহ খলিল ঘোষণা দিয়েছেন, ওনার আব্বা হারায়া যাবে এই সুযোগ কোনোদিন ছিল না। নূহ আলাইহিস সালামের বেটাকে আল্লাহ নূহ আলাইহিস সালামকে আল্লাহ কোনোদিন এই কথা বলতে পারতেন না, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ। এটা তোমার সন্তান হইতে পারে, কিন্তু আমাদের কাছে পরিচিতি নেই। আসেন অল্প সময়ের ভিতরে ভাবি যে আল্লাহ আমাকে চিনে কিনা, আল্লাহর কাছে আমার পরিচিতি আছে কিনা। আপনি কোথায় বাস করেন এটা আমার বিষয় না, দুনিয়ায় পজিশন কতটুকু এটাও আমার বিষয় না, দুনিয়া কত আছে আপনার কাছে এটাও আমার বিষয় না। আমার বিষয় হলো আপনাকে ভাবানো। প্রত্যেক ব্যক্তি আমরা ভাবো যুবক, খোদার কসম ভাবো, তুমি জানো না কালকে সূর্য উঠতে দেখবে কি দেখবে না। নাইলে সকালে সূর্য এই কথা বলতে বলতে কোনোদিন উঠতো না, আনা ইয়াউমুন জাদীদ আলা আমালিকা শাহীদ, আমি নতুন দিন তোমার কর্মের উপরে আমি সাক্ষী। লাকফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে করলেন, আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। আর সূর্য সুবর্ণ সুযোগ কোনোদিন বলতো না। আমাদের নবীজি যদি আমাদের জন্য এই সুযোগ না নিয়ে আসতেন, ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, এই উম্মতের তওবা আল্লাহ কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্তে পর্যন্ত কবুল করবেন, এই অঙ্গীকার বন্ধুর সাথে যদি না দিতেন, তাহলে সূর্য এই কথা কোনোদিন বলতো না। জমিন প্রতিদিন আমাদেরকে সতর্ক করে। আমরা হাসি বটে জমিনের উপরে, জানি না নিচের জমিনটা কি বলে। যখন মানুষ অট্ট হাসি দেয়, তখন নিচের জমিনটা বলতে থাকে, তাদহাকু আলা যাহরি, তুমি আমার পেটে হাসো তাই না, সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। ওই কাদা একদিনের হবে না, জানি না কত হাজার বৎসরের হবে, কত কোটি বৎসরের কান্না হবে, কেউ জানে না। সত্য এটাই, কিন্তু দুজাহানের বাদশাহ চোখে দেখা ঈশা বলছেন। রাগ হয় না আমার কথায়? এতগুলা কাপড় ইউরোপের কোনো দেশে নাই, আপনি নির্যাতিত কেন? আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে দিছেন, যিনি আপনার জন্য নিয়ে আসছে। সময় কম, পরিশ্রম গাট্টি। আপনার বয়স 60 বছর হোক না, এই উম্মতের বয়স যত হোক, পুরা বয়সের হিসাব নিবে না। আরে সুবহানাল্লাহ, জোরে বলেন না। পুরা বয়সের হিসাব আল্লাহ নিবে না, পুরা বয়সের হিসাব নিবে না। কেননা যতদিন পর্যন্ত আপনি প্রাপ্ত বয়স্ক হন নাই, অতদিন আপনি নিষ্পাপ ছিলেন, নিষ্পাপ। ওই জায়গায় লেখা আছে নিষ্পাপ, 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 নিষ্পাপ। যেটা নিষ্পাপ হয় ওটার হিসাব নেয় কে? নেওয়ারও তো সুযোগ নেই। তো 15 বছর প্রথমেই মাফ, তারপরে 24 ঘন্টায় যতক্ষণ ঘুমায় থাকেন, অতক্ষণ কলম আপনার বিরুদ্ধে যায় না। স্বপ্নের ভিতরে কুঠি মানুষ মেরা ফেললেও লিখবে না যে মার্ডার করছে। কুঠি তালাক দিলেও ওলামা ফতুয়া দিতে পারবে না যে তালাক হইছে। পারবো নাকি ময়মনসিংহের ওলামারা ফতুয়া দিতে? ঘুমে যতক্ষণ থাকে কলম উঠানো, এটাও মাফ, এটাও আপনার বিরুদ্ধে যাবে না। তো রইল কতটুকু? এতটুকুর হিসাব নেবে।
অথচ মেয়েরা ওদের চুল নিয়ে ওদেরকে টিটকারি করে, ট্রোল করে, কয় কিরে কাউয়া কাটিং কই পেলি? 10টা নাম তো আমি জানি, 10টা নাম। পাটি কাটিং, কাউয়া কাটিং, বদনা কাটিং। জিগানো করে মেয়েরা কয় কিনা, জিগান। স্কুলে গেলে, কলেজে গেলে, মহল্লায়, রাস্তাঘাটে জিজ্ঞাস করেন, আমি যদি ভুল বলে থাকি। মেয়েরা ট্রোল করে, অথচ যদি সুন্নত মতে চুল কাটতো বুঝতাম। বিজাতিরা যদি ওর চুলের ডিজাইন দেখে ওরে বাড়ির থেকে আইসা নিয়ে যেত, 30, 40, 50 লাখের কমে তো বিদেশ যাওয়া যায় না। ইউরোপে যাইতে হইলে 50 লাখ লাগে, ঠিক না? হ্যাঁ, সত্য তো না মনে হয়? হ্যাঁ, আসছে এই পর্যন্ত কোনো লাশ আসছে বইলুরে? ময়মনসিংহে আসে নাই? আসছে কয়েকদিন আগে আমি জানাজা পড়ে গেছি। ইটালির থেকে যাওয়ার সময় ইউরোপে সমুদ্রে পড়া মারা গেছে, ও লাশ আসছে, লাশ দেশে চলে আসছে, টাকাও গেছে, জানও গেছে। তো চুল কাটা লাভ হইল কি? হাতা কাটা গেঞ্জি পরে লাভ হইল কি? যুবক, প্যান্ট পরে লাভ হইল কি? বল। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে যদি চুল কাটতি তাহলে 50 টাকা দিয়া কাটা হইতো, 450 টাকা দিয়া পিজা খাওয়া যেত, আবার প্রত্যেক চুলের বদলায় নেকি পাওয়া যেত। আবার কিয়ামতের দিন যখন দেখা হইতো তা হাত পাতার সুযোগ হইতো। আল্লাহর রসুল যদি জিজ্ঞাসা করতেন যে হাউজে কাউসার তো পান করায় দিলাম, চিরদিনের জন্য তো পিপাসা দূর করায় দিলাম, এখনো হাত পাইতা দাঁড়ায় আসিস কেন? তো বলার সুযোগ হইতো হাউজে কাউসার তো পাওনাই ছিলাম, আপনি তো দুনিয়ায় বলে আসছেন হাউজে কাউসার পান করাবেন। হাউজে কাউসার তো পাওনাই ছিল, এটা পান করায় দিছেন। সারা জীবন যে আপনার আদর্শে চুল কাটলাম, ওইটার জন্য কি দিবেন? দেন না। হায় হায়, আমার জাতির যুবক যদি বুঝত। এই জন্য চলেন তওবা করি। আজকে নবীর আদর্শ ছেড়া দিছি, সত্য এটাই। করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা ওয়াদা? তাইলে নামায়েন না, 2 হাত উঁচা করে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আল্লাহ আপনার হাবিবকে মানতে পারি না, এই গুনার থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান হায়, এরকম রসুল কে পাবে? কোন 1.25 লক্ষ উম্মত পায় নাই। রউফুর রহিম, হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম। যে উম্মতের জন্য 23 বছর চোখের পানি শুকাইতে দেন নাই, যিনি উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চলে গেছেন, যিনি এখনো কবরে উম্মতের জন্য কাঁদেন। আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যিনি কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, উম্মতের জন্য কাঁদতে কাঁদতে উঠবেন। উলামা একমত হবে, ময়মনসিংহের 1.25 লক্ষ নবী রসুল কিয়ামতের দিন না স্ত্রীকে আল্লাহর কাছে চাবে, না সন্তান চাবে, না মা বাবা চাবে, না ভাই বোন চাবে, না আত্মীয় স্বজন চাবে। সারা মাঠে দৌড়াবে আর চিৎকার দিবে, রব্বি নফসি নফসি, আমাকে বাঁচা। ফেরেশতা চিৎকার দিবে, রব্বি সাল্লিম সাল্লিম। কিন্তু এক আপনার আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদ পাওয়া সত্ত্বেও বইও দেখবে না, শুধু হাতলের উপরে হাত রাইখা দাঁড়ায় থাকবে, বৈশা দেখবে না চেয়ারটা কিরকম। অথচ ওনার উম্মত আজকে শুধু একটা ওয়ার্ডের চেয়ার পাওয়ার জন্য, ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, বিধবা করতে রাজি, এতিম করতে রাজি।
তাজা বুকের রক্ত ঢাইলা দিতে রাজি, শুধু চিৎকার দিবে উম্মতি উম্মতি বইলা। 3 জায়গায় ছুটবে, হাউজে কাউসার, মিজান আর পুলসেরাত, আর মধ্যখানে শুধু চিৎকার দিবে উম্মতি উম্মতি রব্বি উম্মতি রব্বি উম্মতি। একদিকে উনি উম্মতি বলে চিৎকার দিবে, আর আরেক দিকে আল্লাহ বলতে থাকবে সালতু তা শাফি তু শাফা। বন্ধু ঠান্ডা হন, শান্ত হন। আজকে আপনি চাবেন, আমি দিতে থাকব। আপনি সুপারিশ করবেন, আমি মঞ্জুর করতে থাকব। তারপরেও থামবে না একজন উম্মত দুযোগে থাকা পর্যন্ত। ওই রসূল আসেন, তওবা করছেন, উনি আসছে আমাদেরকে